তেলাওয়াতকারী, একজন জিকিরকারী, তাসবিহ পড়নেওয়ালা, এরকম একটা ধর্মপথের ছেলে আর মেয়ে রেখে মরতে পারি ভাই, তারা নিজেরাও আমল করবে, তাদের হারিয়ে যাওয়া দাদা দাদি, আব্বা মা, নানা নানি, এদের জন্য আমার মতন আব্দুল কাইয়ুমকে ডাকলে ডাকবে, কিন্তু একদিন ডাকবে, সারা বছর তারা তাদের মুর্দাদের জন্য ক্ষমাও চাইতে পারবে, সবরে সানিও করতে পারবে। এরাই হলো মরা লোকের শ্রেষ্ঠ সম্পদ। প্রিয় ভাই জানেন, तमाम পৃথিবীতে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলিয়া যত তরিকতের সিলসিলা রয়েছে, আমরা সিলসিলা শব্দটা জানি তো নাকি? হ্যাঁ, সিলসিলা মানে একটা চেন। তরিকতের যে চেন রয়েছে ভাই, সমস্ত পীর ওলিদের একটা নির্দেশ আছে তাদের মুরিদদের জন্য। সেই নির্দেশটা হলো এশার নামাজ পড়ে আর ফজরের নামাজ পড়ে কমপক্ষে 100 বার দরুদ শরীফ পড়া চাই, কম করে। যত বেশি পড়বেন তত লাভ। প্রিয় নবী বলেছেন যে ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারু আলাইয়া সালাতান। রাসূল বলেছেন, যিনি যত বেশি দরুদ শরীফ পড়বেন কিয়ামতের দিনে তিনি তত আমার ঘনিষ্ঠ ভাবে থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবা, কিয়ামতের দিনে যদি রাসূলের কাছাকাছি আমাদের হাসরটা হয়, এটা ভালো মনে হয় না খারাপ? তো রাসূল বললেন, যদি আমার কাছাকাছি হাসর হোক এটা যদি চাও তাহলে বেশি করে দরুদ শরীফ পড়ো। ভাই, পীর ওলিরা তাদের মুরিদদেরকে এই সবক দেয় যে কমপক্ষে এশার নামাজের পরে আর ফজরের নামাজের পরে 100 বার করে দরুদ শরীফ পড়া চাই। এখন যারা পীর ওলিদের কাছে মুরিদ নন, একটু ভেবে দেখুন তো ভাই, আমরা দরুদ শরীফ পড়ি যে নামাজের যে রাকাতে সালাম ফিরাই, কথা মাথায় ঢুকছে? ফজরের নামাজে 2 বার, জোহরের নামাজে 4 বার, 4 আর 2 6, আসরে 1 বার 7, মাগরিবে 3 10, এশায় 5 15 বার। কবার? ঠিক বলেছি না ভুল বলেছি? একদম 15 বার আমরা সালাম ফিরাই। এই 15 বার শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পরে আমরা দরুদ শরীফ পড়ি। যাদের জানা আছে পড়েন, যাদের জানা নেই বসে থেকে ঘাড় ঘুরিয়ে দেয়, তার মানে সালাম ফিরিয়ে ফেলে। কথা বলে এর বেশি দরুদ পড়ার রেকর্ড খুব বড় জোর এরকম ওয়াজের মজলিস হলে এক আধবার বক্তারা উঠে পড়ায়, ওই একটু পড়া হয়। একটু ভেবে বলেন দিন, এর বেশি দরুদ পড়ার রেকর্ড আমাদের কত আছে বাবা? কি করা করছেন আপনারা? প্রশ্নটা ঠিক বলেছি না ভুল বলেছি? এই তো আমরা নামাজের মধ্যে পার ডে যারা 5 ওয়াক্ত নামাজি দরুদ শরীফ পড়ি, তারা 15 বার আমরা 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরানোর সময় দরুদ পড়ি। এছাড়া ওয়াজের মজলিসে 2 একবার বক্তাদের মজলিসে পড়া হয়। এছাড়া আমাদের দরুদ শরীফের পরিমাণ পড়ার রেকর্ড কই বাবা? ইল্লা মাশাআল্লাহ, এক আধজন কারোর যদি থাকে ব্যক্তিগত, আলহামদুলিল্লাহ থাকতে পারে, অসম্ভব নয়। কিন্তু কমন ভাবে বলতে পারা যায় আমাদের দরুদ শরীফ পড়ার পরিমাণ বেশি নয়। আচ্ছা বলেন তো, এশার নামাজ পড়ে আমাদের কাজ হলো খাওয়া আর শোয়া। তো এশার নামাজ শেষ করে যদি আমি তসবিহটা নিয়ে 100 বার দরুদ শরীফ পড়ি, তাতে কি খাওয়া বন্ধ হবে না ঘুম হয়ে যাবে? ফজরের নামাজে আমি আগে বলেছি জিকির তসবিহ, তো সব শুদ্ধ ধরে নেন 15 মিনিট, আমি ওতেই ভাগ করে নেব, একটু কিছুক্ষণ আল্লাহ আল্লাহ করব, আল্লাহ 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 আল্লাহ, কিছুক্ষণ করলাম, খানিকক্ষণ সুবহানাল্লাহ, খানিকক্ষণ আলহামদুলিল্লাহ, খানিকক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, খানিকক্ষণ আল্লাহু আকবার,
খানিকক্ষণ দরুদ শরীফ, গড়ে আমি 15 মিনিট করব, তাতে আমার কাজ কারবারের সব ক্ষতি হয়ে যাবে বাপ? হ্যাঁ না বলে? আজকে মৃত আত্মার সবরেসানির মজলিসে বসে আমরা যারা জীবন্ত বাবু, আমরা যদি এই আমলের উৎসাহটা নিয়ে বাড়ি যেতে পারি, তাহলে তো আমার মনে হয় কষ্ট করে এই মজলিসটাতে সময় দেওয়া সার্থক হবে। আর কিছু নিয়ে গেলাম না, শুধু কানে কিছু শুনলাম ওই পর্যন্তই, তাহলে আর পরবর্তীতে আমলে কি লাগাবো বাপ? সম্মানিত ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাতে চেয়ে বললাম যে এই বেশি জিকির, বেশি দরুদ, বেশি তাসবিহ পড়লে আমাদের আমলের পাত্রটা ভারী হবে। সঙ্গে মনে রাখতে হবে, বেশ কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি যে নফল কাজের ক্ষেত্রে যত করতে পারবো তত লাভ, কিন্তু পাপের ক্ষেত্রে সুযোগ আছে বাপ, ওখানে স্বাধীনতা নেই। তাহলে পাপের কাজগুলোকে আমাদের হাড় অ্যান্ড চেষ্টা করে ছাড়াই লাগবে। এবার কে কতটা নিজের নফসের সঙ্গে সংগ্রাম করে নিজেকে শিরক থেকে, সুদ থেকে, মদ থেকে, জুয়া থেকে, মিথ্যাচারিতা থেকে, অবৈধ রোজগার থেকে, তাস থেকে, মেয়েদের বেপর্দা থেকে, গালিগালাজ থেকে, ভাই এই জাতীয় শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেকে কতটা প্রতিরোধ করতে পারবো, সেটা তো নিজের নফসের সঙ্গে সংগ্রাম, না কি বলছেন? সংগ্রাম করতে হবে না, হবে না? বিশ্বাস করুন ভাই, সত্যি কথা যেটা, আমরা তীর তলোয়ার ইত্যাদি নিয়ে লড়াই করতে অনেক লোক পারি, আমরা করেঙ্গে ইয়া মারেঙ্গে এ স্লোগান অনেক লোক দিতে পারি বাপ। নবীন নামে কেউ যদি কটূক্তি করে তো আমার যুবক ছেলেরা একদম এক পায়ে খাড়া, ওর বিরুদ্ধে মিটিং, মিছিল, আন্দোলন, জেল খাটা সব করতে এরা রাজি আছে। হ্যাঁ না বলেন, আছে না নাই? হ্যাঁ, তাহলে আমরা বিরোধীদের মোকাবেলায় সোচ্চার, বিরোধীদের কটূক্তির বিরুদ্ধে আমরা সজাগ, এটা 100%। কিন্তু নিজের নফস বলছে নামাজ পড়তে হবে না, তা পড়লুম না। নিজের নফস বলতে গান শুনতে হবে, জুয়া খেলতে হবে, মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলতে হবে, ওতে পটু। নিজের নফস বলছে যে ফাঁকিবাজি করতে হবে, চিটফান্ডের ব্যবসা করতে হবে, ওতে আমরা রেডি। তাহলে দেখা যাচ্ছে শত্রুর সঙ্গে মোকাবেলা করতে পারছি, কিন্তু নিজের নফসের অন্যায় আবদারের কাছে আমরা হেরে যাচ্ছি। ভুল বলেছি মনে হচ্ছে? হ্যাঁ, ইবাদত আমলের পরিমাণ আমাদেরকে যত বাড়াতে হবে, নফসের সঙ্গে মোকাবেলা করে ততই আমাকে জয় লাভ করতে হবে। তবে তো কষ্ট মেহনতের নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তেলাওয়াত এগুলি আল্লাহর কাছে টিকে থাকবে। আর যদি এদিকে নেকির কাজ করি আর ওদিকে যদি নফসের কাছে হেরে যাই, এটা কি দেশীয় বাংলায় বলে যত আয় তত ব্যয়। এদিকে সওয়াব জোগাড় করছি, ওদিক দিয়ে পাপ হচ্ছে। তাহলে সওয়াবও বাঁচাতে হবে আর পাপটা থেকেও নিজেকে বাঁচতে হবে। পরিবেশ রক্ষা করতে গেলে সরকার বলছে, পঞ্চায়েত বলছে গাছ লাগাও, জীবন বাঁচাও। এই বলে না, বলে না জি? কিন্তু গাছ লাগালেই জীবন বাঁচে না বাবা। গাছ লাগানোর পরে গাছগুলোকে রক্ষা করার জন্য ঘেরা বেড়া দিতে হয়, তবে গাছ বাঁচে। ঠিক না ভুল? তো সওয়াব জোগাড় করলেই সওয়াব নেকির পাল্লায় উঠবে না বাপ, সঙ্গে এই পাপের থেকে বাঁচতে হবে, তবে তো সওয়াবের পাল্লাটা ভারী হবে। জি, বক্তব্য ছাড়বো বাবু, ছাড়ার আগে আপনাদেরকে বলবো একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার আলোচনা ছাড়বো। আমি আপনাকে বলেছি যে কোরআনে নামাজ, রোজা, হজ, যাকাত বেশি করে করার কথা বলা নাই, বেশি করার কথা বলা আছে জিকির, তাসবিহ। বলেছি না? প্রশ্ন এটাই, কেন?
কেন এইটা বেশি করার কথা বলা আছে? প্রিয় ভাই, ওইটুকুর উত্তর নেন, আলোচনা ছাড়বো। জি ভাই, হাদিস শরীফে এসছে, রাসূলুল্লাহ বলেছেন, একটা মানুষ তার সাবালেক জীবন যেদিন থেকে শুরু হয়, তো একটা মানুষের, একজন ইমানদারের সাবালেক জীবনের দায়িত্ব শুরু হয় 15 বছর বয়স থেকে। ক বছর বললাম? 15 বছর। 15 বছর বয়স থেকে টোটাল শরীয়তটাকে পালন করার বোঝা আমাদের উপরে চেপে যায়। ক বছর বয়সে বাবা? 15। সে ছেলে হোক চাই মেয়ে হোক। ভারতীয় আবহাওয়ায় বেশি সময় 15, অন্য আবহাওয়ায় বেশি সময় 12। 12 বছর থেকেই শরীয়তের দায়িত্ব চেপে যায়, কিন্তু ভারতীয় আবহাওয়ায় 15 বছর। কারণ ভারতের আবহাওয়া নাতিশীতোষ্ণ, এখানে শীতও আছে গরমও আছে। কিন্তু গ্রীষ্মপ্রধান দেশগুলোর ছেলে মেয়েরা তারা অ্যাডাল্ট হয়, সাবালেক সাবালিকা হয়ে যায় বেশি বেশি 12 বছরের মধ্যে। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা যে আবহাওয়ায় বাস করি, আমাদের আবহাওয়ায় আমাদের ছেলে মেয়েরা সাবালেক সাবালিকা হয় বেশি 15 বছর। এই 15 বছর বয়স থেকে চেপে যায় শরীয়তের দায়িত্ব। ঠিক ওই দিন থেকে কোনো মানুষ নেকির কাজ করলে তার আমল নামায় নেকি লেখা হয়, আর ওই দিন থেকে কেউ পাপের কাজ করলে তার আমল নামায় পাপ লেখা হয়। ঠিক ওই দিন থেকে যিনি নেকির কাজ করেন তার কলবে একটা করে সাদা দাগ পড়ে, আর ওই দিন থেকেই একটা পাপের কাজ করলে তার অন্তরে একটা করে কালো দাগ পড়ে। সাদা দাগটা তো ভালোর পক্ষে, ওটা রাখুন।